ছবি তোলার গুনাহ, যেটা আমাদের অনেকের ঘরে লটকানো আছে। এই ছবিগুলো এখনই বাড়ির থেকে এখান থেকে যাওয়ার পরে যার যার ঘরের ভিতরে মানুষের ছবি অথবা কোনো জীব জানোয়ারের ছবি আছে, এখান থেকে যাওয়ার পরে ওখান ঘর থেকে নামাবেন, ঘরটাকে পরিষ্কার করবেন নাপাক ফেরেশতার থেকে। যখনই নামাবেন সাথে সাথে আপনার ঘরের ভিতরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর রাসূল বলেন, যেই ঘরের ভিতরে মানুষ অথবা কোনো জীব জানোয়ারের প্রাণী থাকে অথবা তার ছবি থাকে, সেই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। অনেকের ঘরে তো ছবি নাই, কিন্তু দেখবেন পুতুল আছে, আছে না নাই? এই শালিকের মূর্তি, ঘুঘুর মূর্তি, এরপরে মুরুগের মূর্তি, এরপরে কুকুরের মূর্তি, এটাকে আবার কি করছে জানেন? একবারে সুকেসের ভিতরে, কাচের ভিতরে সংরক্ষণ করে রাখছে। মানে হিন্দুরাও তাদের মূর্তিকে এত মহাব্বত করে না, মুসলমান হয় মূর্তিকে যেই পরিমাণ মহাব্বত করছে। কথা বলেন ঠিক কিনা? অথচ বেহা মুসলমান, ওর ঘরের ভিতরে তালাশ করলে দেখবেন কোরআনুল কারীম নাই, ওর ঘরের ভিতরে কোরআন পাওয়া যাবে না। যদিও থাকে দেখবেন ওটা এমন একটা ঘরের ভিতরে রাখছে যেই ঘরে ও নিজেও প্রবেশ করে না, যেই ঘরের ভিতরে নিজেও প্রবেশ করে না। আর কোরআনের গায়ে কোনো জামা নাই, এই কোরআনের উপর ময়লা পড়তে 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 1 ইঞ্চি হয়ে গেছে। কোরআন এখন হাতে নিলে সেখান থেকে দুর্গন্ধ আসে, আছে না নাই? অনেক মুসলমানের ঘরে এরকম কোরআন আছে, আমরা দেখছি। কারণ আমরা তো মুসলমান, মুসল্লিদের বাড়ি বাড়ি দাওয়াত খেয়ে বেড়াই, বুঝেন নাই? কার বাড়ির ঘরের ভিতরে কোন পজিশনে এটা দেখা যায় কি যায় না? অনেকের বাড়িতে গিয়ে দেখা যায় কোরআনুল কারীম ওই তাকের উপর রেখে দিছে, মনে হয় জিন্দেগি তো আর কোনো দিন ধরে নাই, ওটাকে টাচ করে নাই। আবার দেখবেন সুকেসের ভিতরে মূর্তিগুলো খুব সুন্দর করে সাজায় রাখছে। আর আমরা এত হ্যাঁ মুসলমান, আমাদের বাচ্চাদেরকে মেলার থেকে এই মূর্তিগুলো কিনে দেই। কথা বলেন ঠিক কিনা? অনেকের বাড়িতে দেখবেন সোফা সেট আছে না, এই সোফা সেটের উপরে হেলান দেওয়ার জন্য ছোট ছোট বালিশ থাকে, এই বালিশগুলো দেখবেন বিড়ালের মূর্তি, আছে না নাই? মানে বিড়াল বানানো। আবার অনেক মেয়েরা আছে দেখবেন সাইড ব্যাগ কেনে, এই সাইড ব্যাগের সাথে যে চেন আছে, এই চেনের সাথে ছোট ছোট বিড়ালের মূর্তি, কুকুরের মূর্তি তুলি দিয়ে বানানো আছে, আছে না নাই? এগুলো দেখে দেখে পছন্দ করে। আবার অনেক বাচ্চাদেরকে দেখবেন স্কুলে লেখাপড়া করে কলমের বক্স কিনে দেয়, এই বক্সের সাথে দেখবেন অনেক সময় মূর্তির ছবি আঁকানো, শালিকের মূর্তি, কুকুরের মূর্তি, ঘুঘুর মূর্তি, বিড়ালের মূর্তি, আছে না নাই? বাচ্চা ওটাকে পছন্দ করে। আর আমরা মুসলমান বেহার মতো ওটাই কিনে দেই, নিজের হালাল টাকা দিয়ে হারাম কিনে দেই। এজন্য সাবধান, কোনো বাচ্চাকে মেলার থেকে কখনো মানে মূর্তি কিনে দিবেন না, কোনো পুতুল কিনে দিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কয়েকটি গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।